আসসালামু আলাইকুম। এই ফোনটি মডেল হচ্ছে Realme C15। এই ফোনটির ডিসপ্লেটা পরিবর্তন করতে হবে। ডিসপ্লেটা ভেঙে গেছে এবং ব্যাকসেলটাও পরিবর্তন করে দেবো। ব্যাকসেলটার অবস্থা ভালো না। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, ব্যাকসেলটি খুলে নিলাম। ব্যাকসেলটি খুলে নেওয়ার পরে ফোনের যে স্ক্রুগুলো রয়েছে, স্ক্রুগুলো আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমরা খুব সাবধানের সহিত স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রু খুলে নেওয়া হয়ে গেলে আমরা এই পার্টটিকে সাইডে রেখে দেবো এবং ইন্টারনাল যে পার্টগুলো আছে সেগুলোকেও খুলে সাইডে রেখে দেবো যেন ছিঁড়ে না যায়। তো আমরা এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাটারি এগুলো খুলে নিলাম এবং পুরোনো ডিসপ্লেটাকেও খুলে নিলাম। পুরোনো ডিসপ্লে খোলার পরে দেখা যাচ্ছে যে সেটাতে অনেক ধুলো জমা হয়েছে, তা যার কারণে আমি পরিষ্কার করে নিলাম। ধুলোটা পরিষ্কার করে নেওয়ার পরে পুরো ডিসপ্লে ফ্রেমে যে পুরোনো আঠাটা থাকে সেই আঠাটা এখন ক্লিন করছি। এই আঠাটা সুন্দরভাবে ক্লিন করতে হয়। এই আঠাটা সুন্দরভাবে ক্লিন করলে আপনার ডিসপ্লেটা পারফেক্টলিভাবে বসে যায় এই ফ্রেমটাতে। সেজন্য আমি এই ডিসপ্লে আঠাটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি এবং এই ক্লিনিংয়ের কাজে অনেক সময় লাগে, যার কারণে এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আর একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে। সম্পূর্ণ ভিডিও দিলে অনেক বড় ভিডিও হয়ে যায়, যার কারণে ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিও দিচ্ছি। সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেল। এখন আমরা এই নতুন একটা ডিসপ্লে চেক করে নেব, কারণ এই সমস্ত মার্কেটের ডিসপ্লেগুলো আমরা যতক্ষণ ডিসপ্লেতে আঠা না লাগাই ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি, কিন্তু আঠা লাগিয়ে দিলে আর কোনো চেঞ্জ থাকে না। তো যার কারণে আমি ডিসপ্লেটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এই কারণে আমি নতুন একটা ডিসপ্লে চেক করে নিচ্ছি। যে ডিসপ্লেটা লাগাবো সেই ডিসপ্লেটি চেক করার জন্য সেটা লাগিয়ে অন করে দেখে নিলাম যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো সমস্ত কিছু ওকে, যার কারণে ডিসপ্লেটাকে খুলে আমি আবার এই ডিসপ্লেটা ফিটিং দেবো। তো ডিসপ্লের নিচে এইরকম টেপ থাকে, তো টেপগুলো তুলে লাগিয়ে নিলে আপনার ভালো হয় বা রেবনটা ভালোভাবে সেটে থাকে। তারপরে আমি ডিসপ্লেতে চারি সাইডে আঠা দিয়ে নিচ্ছি। অনেকে ডিসপ্লের ফ্রেমে আঠা দেয়। আমার কাছে মনে হয় যে ডিসপ্লেতে আঠা দিয়ে লাগালে ফিনিশিংটা ভালো হয়, যার কারণে আমি ডিসপ্লেতে আঠাটা ইউজ করি। আঠাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে ডিসপ্লেটা ফ্রেমের সাথে বসিয়ে দেবো। এই আপনারা দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে এবং সাইড দিয়ে যে আঠাগুলো বের হয়েছে সেই আঠাগুলো আমি হাত দিয়ে মুছে ডলে দিচ্ছি যেন এই আঠাগুলো বেরিয়ে না থাকে এবং পারফেক্টলি বোঝানো যায়, সেভাবে বোঝানো যায় যে ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে। এখন ডিসপ্লে কানেক্টরটা মাদারবোর্ডের সাথে কানেকশান করে নিলাম। এবার ব্যাটারিটাও আবার কানেক্ট করে দেবো। ব্যাটারিটা কানেক্ট করে দিচ্ছি। ব্যাটারিটা কানেক্ট করে দেওয়ার পরে যেই সমস্ত পার্টসগুলো খুলে রেখেছিলাম সেগুলো আবার আগের জায়গায় ফিটিং করে আবার সুন্দরভাবে মোবাইলটাকে ফিটিং করে দেবো। তো এখন আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। স্ক্রুগুলো লাগানো প্রায় শেষ। স্ক্রু লাগানোর পরে যে আমি এখন নতুন একটা ব্যাকসেল লাগিয়ে নেব। নতুন ব্যাকসেলটা লাগিয়ে নেওয়ার জন্য এটা খুব সহজ। নতুন ব্যাকসেলটা লাগিয়ে নেওয়া, এখানে জাস্ট আপনার এই সমস্ত পার্টগুলো আলাদা আলাদা আসে। ক্যামেরা লেন্সের কাজ, তারপরে আপনার সাইড বাটন। তো আমি ক্যামেরা লেন্সের কাজ এবং সাইড বাটনটিকে আলাদা করে নিলাম এবং ক্যামেরা লেন্সের কাজ যেটা প্রোটেক্টর গ্লাসটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবং যে সাইডের বাটনগুলো থাকে প্লাস মাইনাস এবং ভলিউম, সব বাটনগুলো লাগে সুন্দরভাবে ফিটিং করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আপনাদের ভালোবাসার জন্যেই ভিডিও তৈরি করি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকে এমন তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।